তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মাদারবোর্ডটা আছে এটা হচ্ছে পোকো M6 Pro 5G। তো এই বোর্ডটার সমস্যা হচ্ছে কাস্টমারের হাত দিয়ে এসছে, তো ওনার কথা জলে পড়ে গিয়েছিলো। তো দেখতে পাচ্ছেন আমি সিলগুলোকে ভালো করে ওপেন করেছি এবং ভালোভাবে সার্ভিস করার পর তো এখন আমি মিটারে যখন চেক করছি ভিভ্যাটে ফুল শট দেখাচ্ছে। তো আপনাকে একবার দেখাই, ক্যামেরাটা দিকে নিয়ে আসুন। তো দেখতে পাচ্ছেন এই যে, তো ভিভ্যাটে এখন ফুল শট, যে ভিভ্যাটে যে ফুল শটটা হয়ে আছে এটাকে আমি রিমুভ করে দেখাবো এবং সহজ ট্রিক এবং খুব অল্প সময়ের মধ্যে হবে। তো আপনারা কী করেন, রজন ইউজ করেন। রজন ইউজ করার পর আপনি কী করেন, ওখানে ভোল্টেজ ইনপুট করেন, তো যে জায়গাটা শর্ট থাকে বা যে কম্পোনেন্টটা শর্ট থাকে সেটা জ্বলে যায়। তো আমি সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো, কিন্তু রোজিন ইউজ করে না, আপনাদেরকে দেখাবো একটা ঘরোয়া পদ্ধতি, আমাদের সেটা পুজোতেও কাজে লাগে। তো সেটা আপনাদেরকে একবার দেখাই। তো ক্যামেরাটার দিকে নিয়ে আসুন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্পূর। তো কর্পূর দিয়ে আপনাদেরকে দেখাবো আমি এই শর্টটা রিমুভ করে, এবং রোজিন ইউজ করে যে কাজটা করে এই কর্পূরও সেটা করবে এবং তার থেকে আরও ভালো। কারণ রোজিনে কী হয়, শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, এমনকি মারাত্মক যে রোগ সেটা হচ্ছে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আপনারা এই কর্পূর ইউজ করুন এবং রোজিনে যে কাজটা হবে তার থেকেও ভালোভাবে এই কর্পূর কাজ করবে। তো কিভাবে করতে হবে আপনাকে একবার দেখিয়ে দিই। তো এই যে একটা কর্পূর নেবেন আর এই আয়রন দিয়ে জাস্ট কর্পূরটাকে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন স্প্রের মতন যে, এবং যে এই কর্পূরের ধোঁয়াটা পুরো রোজিনের মতনই কাজ। তো যেহেতু আপনার ভিভ্যাটে শর্ট আছে, তো এইখানে আমি ভোল্টেজ ইনজেক্ট করব। ব্যাটারিতে কত ভোল্টেজ থাকে, 3.7 থেকে 4.2। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি 4.2, আমি সিলেক্ট করে নিচ্ছি, আর অ্যাম্পিয়ার রেখেছি 5। তো এবার আমি এখানে ইনজেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ করে দিলাম এবং দেখাই এখানে কিছু। তো এইখানে একটা কম্পোনেন্ট যে ক্যাপাসিটারটা জ্বলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাকে আরেকবার এখানে কর্পূরের ধোঁয়া দিয়ে, তো এইখানটা আরেকবার আমি কর্পূরের ধোঁয়া দিয়ে দিই। তো এই যে ক্যাপাসিটারটা দেখছেন জ্বলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে রোজিন ইউজ করে যে জিনিসটা হয় তার থেকেও কর্পূরের স্মোক দিয়ে আরও খুব সুন্দরভাবে হয় এবং যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক না। তো আপনারাও, আমি এটাই বলবো, আপনারাও এই কর্পূর ইউজ করুন। তো এই ক্যাপাসিটারটা তুলে আপনাদেরকে একবার দেখাই যে এটা শর্ট আছে কি না। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা আমি একবারে তুলে দিইনি, সাইড করে দিয়েছি, জাস্ট সাইড করে দিয়েছি, দুটো পয়েন্ট থেকে একটা পয়েন্টে করে দিয়েছি। তো এবার দেখি যে এখানে শর্টটা রিমুভ হয়েছে কি না। এখানে দেখেন, এই দেখুন এখন আপাতত কোনো শর্টিং নেই। তো একবার ডায়েট মুডে দেখে নিই জিআর কত দিচ্ছে। তো একদিকে দিচ্ছে 2400 দেখুন, আর একটা সাইড দিচ্ছে আপনার রিভার্সে দিচ্ছে 342-44। তো দেখতে পাচ্ছেন শর্টটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো আপনারা দুটো ইউজ করতে পারেন, রোজিনও ইউজ করতে পারেন, কর্পূরও ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের রোজিন ইউজ করলে শারীরিক প্রবলেম হতে পারে, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে, কিন্তু কর্পূরে আপনার শরীরের কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো আপনি এটা ইউজ করতে পারেন। তো আজকে যে ট্রিকটা দেখালাম কর্পূরের স্মোক দিয়ে, তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি তো মাঝে মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি, তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও বলবেন, আর কী ধরনের রিপেয়ারিং আপনারা চাইছেন সেটাও জানাবেন। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, আজকের মতন এইটুকু। থ্যাংক ইউ।